ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এই দেশের কৃষিকে কিভাবে আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় 4-5 কোটি মানুষ যারা তরুণ, আরো প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই তরুণ সমাজের সাথে, তাদের কর্মসংস্থান, বেকারত্বকে, অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রায় একটি কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী সমাজ, সেই নারী সমাজকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও সহযোগিতা করতে হবে, তাদেরকেও পথ দেখিয়ে দিতে হবে যে কিভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন, সেটি রাজনৈতিকভাবে হোক, সেটি অর্থনৈতিকভাবে হোক। দেশের অর্ধেক যে সমাজ, অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ, তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশকে, অর্থাৎ আমাদের শহীদরা, তারা যে প্রত্যাশা নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই প্রত্যাশাগুলো যাতে পূরণ করতে পারি আমরা, এই দেশের মানুষের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক উপায় সরকার গঠন করতে সক্ষম হলে সকলকে, রাজনৈতিক দলগুলোকে, আমরা বহু আগেই বলেছি যে আমরা সকলকে একসাথে নিয়ে দেশ গড়তে চাই। আমরা অতীতে দেখেছি যে দেশ বিভক্ত করে দেওয়া হয়েছিল এবং সেজন্যই দেখেছি বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান কিভাবে ভেঙে চুরে ছারখার হয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি যে দেশকে যদি গড়তে হয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ করতে হলে পরিশ্রম করতে হবে। দেশকে গড়তে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার জন্য সব প্রকার উদ্যোগ